বিসমিল্লাহ। ও মা, এখন এই বিলুকে এখানে নিয়ে বসে বসে কি করছো? হ্যাঁ বাপ, এই সন্ধ্যের আগে একটু পানি হয়ে গেল, দিয়ে বাইরটা বেশ ঠান্ডা হয়ে আছে, তাই বাইরে এসে একটু বসলাম। হ্যাঁ মা, সন্ধ্যার আগের বৃষ্টিটা হওয়ার পরে আবহাওয়াটা যেন বেশ ঠান্ডাই হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম আবহাওয়ায় যদি কিছু একটা ভাজা পোড়া থাকতো যেন আরোই জমে যেত। ভাজা পোড়া আবার কি করে দেবো বাপ? তো তাইলে দাঁড়াও, ঘরে ঢাড়স আছে আর কটা পটল আছে, কিছু বানিয়ে দেওয়া যায় কি দেখি তাইলে। ঠিক আছে মা। এই যে ঘরে থাকা কটা পটল আর ঢাড়স নিয়ে নিয়েছি, এই দেখুন আমি মশমেছি চপ বানাবো। প্রথমে ঢাড়সটা কেটে নিয়েছে, তো ঢাড়সের গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার আগাটোনাও কেটে একটু বাদ দিয়ে দেবো। এবার এইভাবে মাছ বরাবর 4 ফালি করে চিড়ে নেবো। এই যে এইভাবে সব ঢাড়স গোনায় কেটে নেবো। ঢাড়স কেটে নেওয়া হয়ে গেছে, এবার পটল গোনা কেটে নিয়েছে। এবার ভেতরের আটি গুনা ফেলে দিয়ে পাতলা পাতলা করে চিড়ে নিয়েছে। এই যে ঠিক এইভাবে সবগুনা কেটে নেবো। এবার বেসন গুলি নেবো, বেসনে দিয়ে দিলাম একটু নুন, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার ভালো করে বেসনটা গুলি নেব। এবার পটল গুনা একটা একটা করে বেসনে মাখি তেলে ভেজে নেবো। এবার আস্তে আস্তে জাল দিয়ে উল্টি পাল্টি মচমচ করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুললেছে। পটলের চপ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ঢাড়সের চপ ভেজে নিয়েছে। এবার ঢাড়সের চপগুনা উল্টি পাল্টি নেড়ে চেড়ে মচমচ করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার তুললেছে। তো এই যে দেখতেই তো পাচ্ছেন, মা ভেজে দিল পটল আর ঢ্যাঁড়সের চপ। এবার খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। প্রথমেই তো ঢ্যাঁড়সের চপটা খেলাম, আর দেখতেই তো পারলেন কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও বেশ দারুণ লাগছে। এবার একটু সসের সাথে ঠেকি তারপরে মুখে দিই। দারুণ দারুণ। ঢ্যাঁড়সের চপটা তো খেলাম, এবার নিয়ে নিলাম এই একটা পটলের চপ। পটলের চপটাও খেয়ে দেখি কেমন লাগে। দুইটা চপই বেশ দারুণ লাগছে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে। এই যে কত সুন্দর সিদ্ধ হয়েছে সেটা তো বুঝতেই পারছেন। আস্তে আস্তে লো হিটে জাল দিয়ে ভেজে নিতে হবে, তাই সুন্দর মতো ভিতরে পটলটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর সব মিলিয়ে খেতে দারুণ লাগছে, দারুণ। কারণ ওয়েদারটা এরকম ভাজা পোড়া খাওয়ারই ওয়েদার, মানে বিকেলে হালকা একটু বৃষ্টি হয়েছে, আর তারপরে সন্ধ্যার পরের আবহাওয়াটা একদম একটু ঠান্ডা ঠান্ডা। তো এরকম আবহাওয়াতে আর এরকম চপ হইলে তো আর কোনো কথাই নেই। তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর ঢ্যাঁড়স যেটা, ওটাও একটু জালি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরোই বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।